দ্রবে কিরা হভার মাঝে দেব দেবরাজ মহাবিশ্বর সর্বজনে কয় মহাবিশ্বর সর্বজনে কয় বলে হেন সুন্দর ওই হেন অহংকারী এবং দেবরাজ দেবরাজ এই বিধাতাই নিজ হাতের এই সৃষ্টি করাই অমরাবতী তুই কেবল আমার আমার এই অমরাবতী লোক মোহক করি দৈত্য করবি নাকে দিন নাই রাতি নাই কেবল অবিরাম যুদ্ধ যুদ্ধ কি হবে দেবরাজ পাপীর মিথ্যা ধান্য করাই হয়েছে দেবতার কর্তব্য আমরা অতি লোভত করি দৈত্য অসুর মরিবই লাগিব ই হয়েছে ভগবানের এই কাম্য দেবরাজ দৈত্য অসুরক নিধন করাটোই হয়েছে একমাত্র কাম্য দেবতার যদিহে যদিহে দৈত্যতা সকল নিধন আমার সৃষ্টিতে ঘটিব বিনা দেবরাজ সকল লোক লালসার সম্পদ হয়েছে এই অমরাবতীপুর আর সেয়ে দেবরাজ যুদ্ধ হয়েছে দেবতার চিরনগরী দেবরাজ কতবার অসুর লগাতে যুদ্ধ করি পরাজয় বরণ করে ঘুরি ঘুরি চলাই চলাই তোমালোকৰ মধুৰ বাক্য আৰু অসীম সাহসতেই আজি হৈ আছো স্থিৰ দেৱগণ দেৱৰাজ শুনিছনে তোমালোকে সত্যলোকৰ কথা পাবন মুনিৰ পুত্ৰ দস্যু ৰক্ষা কৰে দস্যু ৰক্ষা কৰে স্ত্ৰী হত্যা শিশু হত্যা ব্ৰহ্ম হত্যা কৰি নিজকেই মহাপাপত লিপ্ত কৰিছে দেৱৰাজ পাপীৰ বাবে স্বৰ্গ ৰাজ্যৰ পথ সদায় বন্ধ থাকিব আৰু দেৱৰাজ
পাপীৰ বাবে নহয় এই স্বৰ্গৰাজ্য। দেৱৰাজ, আৰু এটা কথা তোমালোকে মনত ৰাখিব, মথুৰাৰ ৰজা নমস্তি সিও প্ৰজাৰ মাজতে আতংকৰ সৃষ্টি কৰি নিজকেই পৰিচয় দিছে সত্যকৰ্তা বিধাতা বুলি। গতিকে সকলোকে সাৱধান হৈ থাকিবা সময়ৰ বাবে। দেৱৰাজ, তাৰ বাবে আপুনি অলপো চিন্তা নকৰিব। শত সহস্ৰ মনুষ্য আহিলেও নোৱাৰে ৰোধ কৰিব এই অমৰাৱতীৰ পাত। বেশ কথা দেৱগণ, তেন্তে নাই কোনো আৰু আলোচনাৰ বিষয়